নিতাই চাঁদের আবির্ভাব। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, জন্মিলা হলধর। কে জন্মগ্রহণ করছেন? কে? আমাদের তো অনেক দেবতা। কে এলেন? বলে হলধর, অন্য কেউ নয়। ঠাকুর নরোত্তম বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল সেই, বলরাম হইল নিতাই। বলরাম, যার আরেক নাম হলধর, হল ধারণ করেন, দেখতে ভারী সুন্দর, তাই তার নাম রাম। গায়ে অত্যন্ত বল, তাল গাছকে নাড়িয়ে তাল পারতেন। বৃন্দাবনের একটা বন আছে, দ্বাদশ বনের মধ্যে তাল বন। সেইখানে এক অসুর ছিল, ধেনুকা আসুর। সে গাধা ধরে থাকতো, তার ভয়ে কেউ তাল বাগানে তাল খেতে পারত না। একদিন সখারা এসে বলছেন, হে কৃষ্ণচন্দ্র, আমাদের খুব তাল খাবার ইচ্ছা হয়েছে। তাল কোথায়? বলে তাল বনে, চলো খাবো। সখারা বলে, ভাই খেতে তো ইচ্ছা, গন্ধ খুব সুন্দর তাল, কিন্তু ওই এক অসুর এক ধেনুকা আসুর, তার সঙ্গে পারি না। বলরাম বললেন, চলো। বলদেব গেলেন, তাল গাছ ধরে ঝাঁকাতে আরম্ভ করেছে, টপ 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 করে তাল করছে। সখারা প্রাণ ভরে খাচ্ছে। ধেনুকাসুর ছুটে এলো, যুদ্ধ হলো। এক একটা গাধাকে ধরছেন, ধরে ঘুরি আছাড় মেরে বলরাম মেরে দিলেন। তো বলদেব, যিনি হলধর, যার নাম বলরাম, আরেক নাম হলধর, লাঙল নিয়ে চলতেন, সেই হলধর তিনি আবির্ভূত হয়েছেন এই তিথিতে, নিত্যানন্দ ত্রয়োদশীতে, এক চক্র গ্রামে জন্মিলা হলধর। আচ্ছা, কেন আগে এলেন? মহাজন বলছেন, আগে জন্মিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁদ। নিতাই চাঁদ আগে পৃথিবীতে এলেন। বলে কেন আগে এলেন? কেন? এর আগে কি পরে এসেছিলেন? হ্যাঁ, ত্রেতা যুগে এসেছিলেন লক্ষণ হয়ে। রাম লক্ষণ ভরত শত্রু, চার ভাই। ত্রেতা যুগে লক্ষণ ছিলেন, যে লক্ষণ তিনি হলধর। যখন শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন, মা কৈকেয়ীর কথায় রামচন্দ্র বনবাসে যাবেন, বাল্মীকি রামায়ণে আছে যে রামচন্দ্রকে জাবালি মুনি এসে বলছেন, হে রামচন্দ্র, তুমি বনে যেও না। বলে, আমাকে পিতা আদেশ করেছে, পিতা বলেছেন যেতে হবে। তো জাবালি মুনি বলছেন, আমি তোমার পিতার বন্ধু, পিতৃব্র। পিতার বন্ধু মানে পিতার মতোই প্রণম্য। আমরা কি বাবার বন্ধু হলে কাকু জ্যাঠা বলে সম্মান করি, তো পিতৃব্য। তিনি বলছেন, আমি তোমার পিতার বন্ধু, খুব কাছের লোক। আমি জানি তিনি মনে মনে চান, কিন্তু কথা দিয়েছেন কৈকেয়ীকে, সেই জন্য বলছেন। কিন্তু আমি তার মনের ইচ্ছা জানি। আমি তোমাকে বলছি, তুমি বনে যেও না। তোমার সমস্ত প্রজা, মন্ত্রী, সেনাপতি সবাই তোমাকে চাইছে। তুমি শুধু একবার বলো, আমি সিংহাসনে বসবো। পিতার বিরুদ্ধে কি একবার শুধু বলো, আমি সিংহাসনে বসবো। আমি, তোমার বাবা যদি না আসে, তোমার পিতার বন্ধু, পিতৃব্য আমি, তুমি আমাকে পিতার মতো সম্মানই করো, আমি তোমাকে নিজের সিংহাসনে বসিয়ে দেবো, আমি তোমার রাজমুকুট করে দেবো। তখন রামচন্দ্র বলছেন যে, হে জাবালি মুনি, আপনি আমার পিতার বন্ধু। যে মুহূর্তে আপনি আমাকে পিতার বিরুদ্ধে যেতে বলেছেন, আমার উচিত ছিল আপনার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। কেন? পিতার বিরুদ্ধে যেতে বলেছেন। পুত্রের উচিত নয় পিতার কথার বিরুদ্ধে আচরণ করা। পুত্রানাং হি পরো ধর্ম, পুত্রের পরম ধর্ম হলো পিতৃবাক্য পালন। আজ্ঞা গুরুনাং অবিচারণীয়া, গুরুজনের বাক্যটা অবিচারে পালন করতে হয়। আমি তো পালন করবই। পিতা আমাকে বলেছেন
বনে যেতে। ও তো সামান্য কথা। অহং হি বচনাদ রাজ্ঞ পতয়মপি পাবকি সুতীব্র বিষং ভক্ষেষ্যামি মজ্জন্তি চার্ণবে। পিতা যদি আমাকে বলেন যে হে রাম, তুমি বিষটা খাও, এটা বিষ, তুমি খাও। অহং হি বচনাদ রাজ্ঞ পতয়মপি পাবকি। পিতা যদি বলেন এখানে আগুন জ্বলছে, তুমি প্রবেশ করো, আমি পিতাকে বলবো না যে পিতা আগুনে প্রবেশ করলে আমার কষ্ট হবে, আমার গায়ে আগুন ধরবে, পুড়ে যাব, জ্বালা হবে, আমি বলবো না। পিতৃবাক্য পালনটাই আমার কর্তব্য, আমি দেখব না। অহং হি বচনাদ রাজ্ঞ পতয়ম অপি পাবকে। পাবক মানে আগুন, আগুনে প্রবেশ করব। সুতীব্র বিষং ভক্ষয়িষ্যামি। পিতা যদি একবারটি বিষ নিয়ে, সুতীব্র বিষ অর্থাৎ যেটা জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, এমন কঠিন ভয়ানক সুতীব্র বিষ যদি পিতা আমাকে দেয়, দিয়ে বলে তুমি খাও, আমি জিজ্ঞাসা করব না বাবা কেন খাও। আপনি কি জানেন না বিষ খেলে মৃত্যু হবে? পিতা জানে তো। তা পিতা যখন দিচ্ছে আমি প্রশ্নই করব না, আমি সেটা পান করে ফেলব। মজ্জন্তি চার্ণবে। আমি সমুদ্রে প্রবেশ করব, আগুনে প্রবেশ করব, বিষ খাবো, পিতা যদি আমাকে বলে। কেন? আমি আমার প্রশ্ন করার অধিকার নেই, পালনের অধিকার। রামচন্দ্র বললেন যেহেতু আপনি পিতার বন্ধু বললেন, সেই জন্য আমি আপনাকে কিছু বললাম না। এটা অন্য কেউ যদি বলতো আমি জিভটা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আমি তো বনে যাবই। রামচন্দ্র গিয়েছেন পিতৃসত্য পালনের জন্য, পিতৃর বাক্য পালনের জন্য। তো পিতার আদেশ কেমন পালন করা উচিত? রামচন্দ্র আদর্শ পুত্র, রামচন্দ্র আদর্শ পুত্র, পুত্রের আচরণ কেমন হওয়া উচিত রামচন্দ্র দেখিয়েছেন। লক্ষণও কম যান না, তিনিও ভ্রাতার কেমন বড় ভাইকে অনুগমন দেখিয়েছেন। লক্ষণ তিনি বলেন এই বনে যাব, দাদার অসুবিধা হবে, রামচন্দ্রের সঙ্গে যাব। পথে চলেছেন, যখন যাচ্ছেন রামচন্দ্র লক্ষণ, তখন মনে মনে ভাবছেন এইবার যখন পৃথিবীতে আসবো আর ছোট ভাই হব না, বড় ভাই হয়ে আসবো। ছোট ভাই হয়ে সমস্যা আছে অনেক। কেন? ছোট ভাই হলে আদেশ পালন করতে হয়, আদেশ করা যায় না। ছোট ভাইয়ের আদেশ করার অধিকারই নেই, ছোট ভাইয়ের আদেশ পালনে অধিকার। লক্ষণী কথা কেন বলছেন? ভাগবতে বলছেন অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া। লক্ষণ ত্রেতা যুগে তিনি লক্ষণ ছিলেন, এইবার অগ্রত ভবিতা, আগে জন্মগ্রহণ করছেন। কেন? মানে আদেশ করতে পারবো এই সুবিধার জন্য নয়, উদ্দেশ্য সেবা। হরে প্রিয় চিকিৎসায়া, কি করলে রামচন্দ্রের প্রিয় কাজ হবে এই ভাবনা থেকে। ছোট হয়েছি বড় হবে এই জন্য নয়। লক্ষণ ছোট হয়েছে কেন? সেবা করতে পারবে। কিন্তু এখন তিনি ভাবছেন এই যে বনবাসে দাদাকে যেতে হচ্ছে, যদি বড় ভাই আমি হতাম তাহলে বনে আমি যেতাম, তাহলে রামচন্দ্র যেতে হতো না। এই ভাবনা থেকে বলছেন যখন পৃথিবীতে যাব এবার আমি আর ছোট ভাই হব না। কেন না? যা কিছু সমস্যা বড়র উপরে আসবে, তো বড় ভাই হলে বড় বড় ঝড়গুলো আমি সামলাবার চেষ্টা করব, বড় না হলে পারবো না। এই জন্য রামচন্দ্রকে ছোট করা, অসম্মান করার কোন রকম ইচ্ছা নেই, উদ্দেশ্য সেবা। অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া। রামচন্দ্রের কি করলে প্রিয় কাজ হবে, রামচন্দ্র কি করলে সুখী হবে, কোন কাজের দ্বারা রামচন্দ্রের সেবা হবে, সুখ বিধান হবে, এই ভাবনা থেকে হয়েছে। নিজের মহত্ব প্রকাশের জন্য নয়, বড় ভাই হবার জন্য হয়নি।
বড় ভাই হয়েও সেবা করা যায়। কিরকম সেবা করা যায়? যেমন কৃষ্ণচন্দ্র শাস্ত্রী পাঠে বলছিলেন যে কৃষ্ণচন্দ্র গোচারণে গিয়েছেন, বলরাম একটু বড়, যশোদা বোঝাই দেখে রাখবে, হ্যাঁ মা, কৃষ্ণকে নিয়ে গেছেন। কৃষ্ণ হয়তো বলেন আমি এই কাজটা করব, আমি বলছি শুয়ে পড়ো, শুয়ে পড়ল, বলরামের কোলে মাথা দিল, মাথাটা হাত বুলে দিচ্ছে, চরণ সেবা করে দিচ্ছে। কৃষ্ণ বলছে দাদা পাটি, আমি বলছি আমি পাটি। কৃষ্ণকে শুয়ে বলরাম সেবা করছে। এই যে আদেশ পালন করানোর যে সুবিধাটা আছে, যেটা অন্য সময় ছিল না, এখানে আছে। শাসনের মধ্যেও সেবা, এখন উঠে যাবে না, শুয়ে থাকতে হবে, আমি বলছি, আদেশ করতে পারছেন, যেটা অন্য সময় হতো না। আদেশ পালন করিয়েও সেবা, এইটা অজ্ঞাত ভবিতা দেব স্বপ্রিয় চিকিৎসা। আগে জন্মগ্রহণ করেছেন কেন না, যাতে প্রভুর সুখ হয়। তাই বলদেবের একটা নাম ভক্তি খেদাচ্যুতগ্রজঃ, ভক্তিতে দুঃখ পেয়ে যিনি অগ্রজ হয়েছেন। তাই পদকর্তা বলছেন আগে জন্মিলা নিতাই চাঁদ। নিতাই চাঁদ আগে এসেছেন, দাপরেও আগে এসেছেন, কলিতেও আগে এসেছেন। অগ্রত ভবিতা দেব, আগে জন্মিলা নিতাই চাঁদ। কেন এসেছেন? পাতিয়া অমিয়া করুণা ফাঁদ,